কে শপথটা পড়াবেন আমি বললাম যে আমরা হয়তোবা কালকের মধ্যে জানবেন আপনারা। উপদেষ্টারা যারা তারা শপথের দিন থাকবেন তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান, দেশের সামনের ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফার্টস দিবেন। আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ইতিহাসের, একটা হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্টারি ইলেকশন আর একটা হচ্ছে গণভোট। এই দুইটা ইলেকশনে যেহেতু মাঠ প্রশাসন কে একটা কোঅর্ডিনেশনের একটা ইস্যু আছে, সেই জন্য চিফ অ্যাডভাইজার তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটু থেকে যান। তারপরে আর সেই ইলেকশনটা যখন খুব সাকসেসফুলি শেষ হলো তখন উনি উনি রেজিগনেশন টেন্ডার করেন। আপনি বাজারে কি কথা শুনলেন সেটা তো আর, আমি যেটা জানি এবং যেটা সত্য সেটাই আমি বলছি। আমরা তো মনে করি যে প্রত্যেকটাই আইনে পরিণত হবে। আমরা জন আকাঙ্ক্ষার একটি সরকার ছিলাম, এটা একটা রেভুলেশনের ফসল এবং রেভুলেশনের আউটকাম। আমরা জনগণকে যারা রেভুলেশন করলেন তাদেরকে রিপ্রেজেন্ট করি। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা সবগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য, আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। দেশের ব্যাংকিং সেক্টর, দেশের ইকোনমি ওইটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত লগুলো করা হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে এই লগুলো, এই অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট কনভেন করবে তো এইগুলো পাস হবে। আর আপনি আর একটা বলছেন যে কতটা সফল, এক একজন তো এক এক রকম মনে করে। আমি 30 বছর জার্নালিজম করেছি, তো আমার মনে হয়েছে এবং আমি 18 মাস এই গভর্নমেন্টকে যতটা ক্লোজলি দেখেছি আর যেই ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি আর যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। আমার মনে হয় যে আমাদের মূল যেটা সাফল্য সেটা হচ্ছে যে একটা ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করা, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা। আপনি জানেন কি বাংলাদেশ অগাস্ট 5-এ একটা যুদ্ধোত্তর পরিস্থিতির মধ্যে ছিল, দেশে একটা অরাজক একটা বাংলাদেশ খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ড করতে পারত, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশে আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবেন।